ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আই মুহূর্তে বা আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট, তাও আবার জীবনে প্রথমবার। এটাই আমাদের চ্যালেঞ্জ। মাইনক্রাফটের সম্বন্ধে কিছু না জেনে মাত্র ইউটিউবে 2-3টা মাত্র শর্ট ভিডিও দেখেছি যে মাইনক্রাফট কীভাবে খেলতে হয়েছে, তাই নিয়ে আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। তো দেখা যাক, আমাদের 5 ইয়ার হয়ে কমপ্লিট হয়ে গেল যে আমরা ফ্রি ফায়ার খেলছি। ফ্রি ফায়ারে তবুও তো মোটামুটি আমরা খেলতে পারি, কিন্তু মাইনক্রাফটে আমাদের কী অবস্থা হবে তা আপনারা হয়তো আগে থেকে কল্পনা করতে পারছেন যে ফ্রি ফায়ারে অবস্থা, তাহলে মাইনক্রাফটে কী হবে। তো বেশি দেরি না করে ফটাফট আমরা মাইনক্রাফট ডাউনলোড করে নিই। ফার্স্টে আমরা যাবো প্লে স্টোরে, কিন্তু প্লে স্টোরে দেখলাম যে মাইনক্রাফট হচ্ছে পেইড, পয়সা দিয়ে কিনতে হবে। ভাই আর কি লুবো, গেম খেলবো তো পয়সা দিয়ে কিনতে হবে আমাদেরকে, আর থেকে বড় কথা কি। তাই জন্য আমি ডাউনলোড করলাম ফ্রি ফায়ার, ছেড়ে দিয়ে এখন আমি ডাউনলোড করলাম মাইনক্রাফট। 600 MB খরচ হবে, সেটা নেট ডাটা যাক 5 GB। তা আপনাদের জানে আনলিমিটেড ডেটা, কোনো ঝামেলা নেই। তো আমরা সরাসরি প্লে স্টোর থেকে মাইনক্রাফট ওপেন করে ফেলেছি। এবারে মাইনক্রাফট ওপেন হতে কিছু দেরি লাগছে, কিছু অ্যালাউ মাংবে, নোটিফিকেশান অ্যালাউ। তো অ্যালাউ দিয়ে দিই, বেকার নোটিফিকেশান কী দিবে গেম থেকে। আমরা অ্যালাউ দিয়ে দিয়েছি। এবার মাইনক্রাফট লোড হচ্ছে, লোড হতে প্রচুর টাইম নেবে, কেননা আমার ডিভাইস একটু লো ডিভাইস। তবু আপনাদের তারা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তার জন্য এখনই সাবস্ক্রাইব ঢুকো। কী করছো গাইস? তো বলছে গেট স্টার্টেড, ঠিক আছে পেইড, বাট তেরি আবার এতে বলছে যে পয়সা দিয়ে কিনো। তো আমাদেরকে অনেকগুলো মোড সিলেক্ট করতে দিয়েছে, তো হার্ড মোড দরকার নেই, এমনিতে খেলতে পারিনি, একদম ফানের তারে খেলবো নি। তো গাইজ এখানে কী সিলেক্ট করলে ভালো হয় তা কমেন্টে জানান। আমি এখানে ইজিটা সিলেক্ট করলে আশা করি ভালো হবে। তো ইজিটা সিলেক্ট করে নিলাম গাইজ। ইজিটা সিলেক্ট করার পরে আমাদের দিল কিছু ক্যারেক্টার এখানে দিচ্ছে, যেরকম ফ্রি ফায়ারের ক্যারেক্টার হয়নি, অনেকক্ষণ ফিমেল ক্যারেক্টার, মেল ক্যারেক্টার, কেলি, হায়াতো, এরকম টাইপের কিছু ক্যারেক্টার দিচ্ছে। তো এদের কোনো অ্যাবিলিটি নেই, কিন্তু ফ্রি ফায়ারে অনেক ক্যারেক্টার অ্যাবিলিটি থাকে। তো যাই হোক, আমরা এখানে এই কেলাকা খেলি আমরা। এটা একটু স্মার্ট লাগছে, সবুজ গেঞ্জি, ব্লু প্যান্ট। তো যাই হোক, তো আমরা ওপেন করে দিচ্ছি। কী সব ডিটেল বক্সে এইসব বকার না করে লোডে টাইম দিচ্ছে গাইজ। মিডিলে অনেক লোড হতে টাইম নিতে ছিল, আর অনেক ফালতু জিনিস দেখাতে ছিল, তার জন্য স্কিপ করে দিলাম। আমরা একটা দুনিয়ায় চলে এসেছি যেখানে সবই 4 কোণা টাইপের বক্স, মেঘও 4 কোণা, মাটিও 4 কোণা। দেখা যাক, আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি, সব 4 কোণা, ঘাসও 4 কোণা টাইপের। ভালো করে লক্ষ্য করে, ছোট ছোট ফুলও 4 কোণা। এইটা কি ছোট হাতি, শুকর যাকে বলে। দেখে আগে কিল করতে হবে, ট্যাপ করতে বলছে, তাইলে ট্যাপ করলে ব্লক মারবে। আগে একে উড়াই যে কিছু জিনিস পাবো মনে হচ্ছে, একে যদি কী করি কিল করতে হবে গাইজ। দেখে পানিতে চলে আসছি গাইজ। দেখা যাক, এখানে আমরা আর মারি হেড, কতগুলো মারতে হবে গাইজ। ও শেষ পর্যন্ত গাইজ আমরা উড়ে দিলাম। আমরা পেয়ে গেলাম একটা ছোটো বড় মাংসের টুকরো। দেখা যাক, আমরা এবারে জল থেকে উঠলাম গাইজ। সবই 4 কোণা গাইজ, জলের কোণাগুলোও 4 কোণা। জলের কোণা দেখাচ্ছে এই যে গরুকে, কালো পাড়া গরু। দেখা যাক, একে মারলাম, মাংস লিখে মারছি গাইজ। দেখা যাক আমরা একে কী করতে পারিনি, তার জন্যে অবশ্যই ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। দেখা যাক, আমরা একে কতবার মারলাম গাইজ। গাড়িটা ছুটে পালাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, যখনই একে টাচ করছি তখনই লাল হয়ে যাচ্ছে গাড়ি। দেখা যাক, নোটিফিকেশন চলে এসছে। ও নো, আমাদের গ্রুপ থেকে কল করছে, তো কল কেটে দিলাম। দেখা যাক, গাইকে কত মারবো গাইজ, এতনা তো ওই ছোটো হাতিকেও মারিনি। যাই হোক, শেষ করে এখনও হয়নি খেলি, আরেকটা লে হাই যা, কত মারবো গাইজ। মনে হচ্ছে কী সব খেয়ে এসছে গাইজ। হ্যাঁ, এতনাগুলো মারছি তবুও মরেনি। শেষ পর্যন্ত গাইজ আমরা পাহাড় থেকে ফেলে দিলাম। যাই হোক, এবারে আমরা এর থেকে অনেকগুলো পেয়ে গেলাম, 2টো মাংস, 2টো কী সব কী জানি পেয়ে গেলাম। দেখা যাক যে আমরা ব্লক কেন ভাঙতে পারিনি গাইজ। হ্যাঁ, ব্লক ভাঙেনি, যা এতনা ট্যাপ করছি, ব্লক ভাঙেনি গাইজ। দেখা যাক, আমরা এবারে এই ছাগল না বকরি না কি, এটা ভেড়া সরি গাইজ, এটা হচ্ছে ভেড়া। দেখে আমরা আঘাত করছি গাইজ, দেখুন লাল হয়ে যাচ্ছে, টকটকা লাল। লজ্জায় লাল হয়ে যাচ্ছে না, লজ্জায় ড্যামেজ পড়ছে তাই লাল হয়ে যাচ্ছে গাইজ। দেখা যাক, আমরা ছুটছে গাইজ, গরুর থেকে বেশি ছুটছে গাইজ। দেখুন এরকম লেফাং করে চলে যাচ্ছে। 4 কোণা ভেড়াও 4 কোণা, বাউ। আর আমাদের ম্যানের যে হাতটা, ওটাও 4 কোণা।
দেখা যাক। হ্যাঁ, মেরে আমি পেলুম একটা কিরকম লোমের বক্স, চারকোনা, আর অনেক কী সব দেখাচ্ছে গাইস। কচ্ছপ, এই কচ্ছপকে মারা যাবে গাইস, দেখা যাক। কচ্ছপ যদি খোলের ভিতর ঢুকে যায়, না কচ্ছপ খোলে ঢুকেনি, ওকে মারছি গাইস। এই দেখুন গাইস, পানিতে নেমে একে পানিতে যেতে দিইনি, ছটফট করছে পানিতে যাওয়ার তারে, কিন্তু আমি একে নামতে দেবো নি গাইস। তো যাই হোক, আমরা একে মারছি, কত মারবো গাইস। তো কচ্ছপ গাইস রিয়েল লাইফে কোনো দিন কচ্ছপ মারবেন নি গাইস, কেননা এই এখন লুপ্তপ্রায় প্রাণী, জনসংখ্যা প্রচুর কমে গেছে কচ্ছপের। তো যেমন না বিলুপ্ত হয়ে যায়, তার দ্বারা অবশ্যই কচ্ছপকে সেভ করবে, গেমে সব চলে। কচ্ছপ কি আর যা খুশি সবকে মেরে উড়িয়ে দাও। দেখা যাক, কচ্ছপকে মেরে যাচ্ছি গাইজ। কচ্ছপে লাগছে না কচ্ছপের শিল্ডে লাগছে, কিছু বোঝা যায়নি। কচ্ছপের মাথায় এম, না কচ্ছপের এম, মানে এম লকের অপশানই নেই যে মাথায় এম করে হেড মারবো। তো দেখা যাক, ছাগলও আছে। কচ্ছপকে আগে কতবার চেষ্টা করবো, ভাই কচ্ছপে টাচই লেগেনি। আগে তো লাল হতে ছিল, এখন কিছুই হয়নি। হেড আজকে একা রাখবো নি, আরেকটা 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 মারলে গাইজ হয়ে যাবে আশা করি। তেরি মেরে মেরে আমার হাত আঙুলে ব্যথা হয়ে গেলে এত ট্যাপ করে বাদ দিই। তো চলো আমরা যাই, এই ছাগলকে আবার একটা ছাগলকে উড়িয়ে দিই গাইজ। পটাস পটাস পটাস, এই টাপাস হয়ে যা গাইজ। পানিতে ফেলে দিলাম গাইজ, পানিতে সাঁতার কাটতে পারছে, দেখুন গাইজ ভাসতেছে। দেখা যাক, আমরাও পানিতে সাঁতার কেটে, যাই হোক আমরা টপকে দিলাম। টপকানোর পরে গাইজ আমরা যাই এখন, দেখি এই জায়গাটা একটু আধটু ঘুরি, কেননা এক জায়গায় ঠপাস ঠপাস করলে কী করে হবে। দেখা যায় এখানে ফুল তুলতে পারিনি গাইজ, কী করে তুলবো তাও জানিনি। দেখা যাক এবারে আমরা কি করবো গাইজ। এই ওয়ার্ল্ডে সবই তো চারকোনা, এখানে অন্য কাউকে দেখতেও পাইনি যে, নাহলে তার সাথেও একটু ফাইটিং চলতো। দেখা যাক, আমরা জায়গাটা ঘুরি। হাই যা পড়ে গেলাম গাইজ। আরে কি বলছে, ওটা আনলো ফুল গেম, পয়সা দিতে হবে, তারপরে আছে কন্টিনিউয়াস ট্রায়াল। দেখুন এখানে বলছে বাই করতে বলছে, দরকার নেই বলা। তো আমাদেরকে কী করে উঠবো গাইজ, আমরা কোথায় পড়ে গেলাম। ও নো, এইসব গেমে কোথায় ঢুকে যাচ্ছি গাইজ, কোনো খুঁজে পাইনি। এই গেমটা কীরকম গাইজ, তবুও ভালো লাগছে খেলতে, যে কীরকম পৃথিবীতে আমি একাই মনে হচ্ছে গাইজ, মানে এই গেমে মাইনক্রাফট ওয়ার্ল্ডে। তো ব্লক ভাঙেনি কেন, আমি ভিডিওতে দেখেছিলাম ব্লক ভেঙেই যাচ্ছে, যে ব্লক কালেক্ট করে ঘর বানাচ্ছে, কিন্তু আমরা তো ব্লক কালেক্ট করতেই পারিনি। এতেও দেখাচ্ছে যে ট্যাপ করলে ভেঙে যাবে, তো আমরা কত ট্যাপ করবো। দেখা যাক, ওই তো এই জায়গায় একটু ভালো হবে। এই যে ব্লক ভাঙেনি কেন গাইজ, কিছু বুঝতে পারিনি গাইজ। হ্যাঁ, যে ব্লক ভাঙেনি, সে ভেঙে একদম গোস ফেলে মারবো। এই যা, এই তো মাংসলি কেটে দেবো, ভেড়ার উল দিয়ে মারবো, যে ভেড়ার উল ব্লক হয়ে গেছে, কি করে সম্ভব। ও নো, ভেড়ার উল, আমার ভেড়ার উল চলে গেল গাইজ। শেষ পর্যন্ত এতনা কষ্ট করে ভেড়াকে মারলাম, উল চলে গেল কি করে। এই ভাঙার চেষ্টা করছি গাইজ, ব্লক ভাঙেই নি, এটা কি করে সম্ভব গাইজ। ইউটিউবে যে ভিডিও দেখলাম গাইজ, ভেঙে গুঁড়া করে যে ঘর বানাচ্ছে, চাপসি করছে, ওই তো এখানে ট্যাপ হোল্ড করতে বলছে গাইজ। এখন খেয়াল করিনি ভালোভাবে যে ট্যাপকে হোল্ড করে ধরে রাখতে বলছে। তো যাই হোক, আমরা বুঝতে পেরে গেছি। এবারে চলো আমরা ঘর বানাবো। তো আমরা হোল্ড করে এবারে বালির যে চারকোনা বক্সগুলোকে ভাঙবো, এবং আমরা ছোটো ছোটো কালেক্ট করে নিচ্ছি। তো কালেক্ট হয়ে গেলো, এবারে এখানে আমরা বানাবো আমাদের নতুন ঘর, কেননা ভিডিওতে দেখেছি যে এখানে রাত হলে পরে জম্বি হামলা হয়ে যাবে। জম্বিকে দেখি, ওদের সাথে ফাইট কী করে করবো তাও জানিনি। তো ফার্স্টে আমাদের ঘর বানাতে হবে। দেখা যাক কীভাবে ঘর বানানো যায়। ভাবছি আমি মাটির ভিতরে একটা আন্ডারগ্রাউন্ড ঘর বানিয়ে নেবো, বেশি ঝামেলাও নেই, জম্বির থেকেও বেঁচে যাবো। দেখা যাক, এই দেখুন যেখানে ট্যাপ করছি ওইখানে হচ্ছে পূরণ হলে পরে আমাদের ব্লক ভাঙবে, গোলপাড়া ট্যাপের জায়গাটা। এখানে আরেকটু কী করলে ভালো হয়, আরও ডোব করলে মনে হচ্ছে গাইজ ভালো হবে। কী করা যায় গাইজ, কী করা যায়। ও মানে হাতে কি না সব ব্যাগে, এটা ব্যাগ তাইলে ব্যাগ এগুলো সব লাল, মানে এগুলো আমাদের কাছে নেই। দেখা যাবে এগুলো
আর্মার, এখানে আর্মার তৈরি করার কথা বলছে গাইস, কিন্তু আর্মার কীভাবে তৈরি করব। তারপর এখানে দিয়েছে 4টা জিনিসকে আমরা দিলে পরে আমাদের একটা নতুন জিনিস তৈরি হবে। দেখা যাক, আমরা হচ্ছে আমাদের 4টা জিনিস দিয়ে দিলাম, কিন্তু কিছুই হয়নি গাইস। এটা ফাউ নাকি না, ও যেটা তৈরি হবে সে 4টা জিনিস দিলে পরে একটা জিনিস, সে 4টা জিনিস দিতে হবে। যা হোক জিনিস দিয়ে কী তৈরি করবে, গেমে তো কিছু একটা নিয়ম আছে। যাই হোক, আমরা দেখি এখানে আরও ব্লক ভাঙিয়ে আমরা আন্ডারগ্রাউন্ড ঘর করব। আরেকটা ব্লক ঘুরিয়ে পেয়ে গেলাম গাইজ, যেটা ভেঙেছিলাম এটাকে ভেঙে দিলাম গাইজ। পরপর ভাঙতে থাকি গাইজ। তো ভাঙা যাক টুকুস 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 টুকুস। যাই হোক, আমাদের ব্লগ ভাঙা চলছে গাইজ। তদনকে ভিডিওকে লাইক করে দিন, কেননা আমরা 100টা সাবস্ক্রাইবারের খুবই কাছে। দেখা যাক, আমরা ভেঙে দিলাম এইটাকে উড়িয়ে দিলাম। ওই 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 সব ব্লককে ভেঙে এখানে আন্ডারগ্রাউন্ড ঘর বানাবো। তো এখানে রাত কখন হবে কিছু খুঁজে পাইনি। ও গর্তে পড়ে গেলাম গাইজ, এক ঝাঁপাই তো উঠে পড়লাম। ওট, দেখা যাক আমরা আরও এখানে কোন ব্লকটা ভাঙা যাক গাইজ। দেখি রে ভাই, মাটিও ভেঙা যাচ্ছে গাইজ। দেখা যাক, আমরা সব ভেঙে দেবো। এতগুলো ভাই ব্লক, 5টা। আরও এখানে যতগুলো আমি 4কোনা বক্স ভাঙবো, ছোটো ছোটো ততগুলো ছোটো 4কোনা বক্স হয়ে যায়, যেটা কালেক্টরে আমাদের কাছে থাকবে এবং আমরা একে ইউজ করতে পারবো। তো দেখা যাক, আমি সব ঘাস ফুস সবকে ভাঙতে পারবো গাইজ। আর হাত না লুহা না হাতুড়ি কিছু খুঁজে পাইনি, সবকে ভেঙে ফেঁকে দিচ্ছে। এরকম হাত যদি রিয়েল লাইফে থাকতো বাস, তাহলে আমরা ডাব্লিউতে চলে যেতাম, তাহলে আমরা ফার্স্ট হয়ে যেতাম, পুরো জনসন রোমান্টিক্স চলবে না। তো দেখা যাক